কাউয়া কাদেরকে ইদানিং বাংলাদেশের মাটিতে দেখা যায় না। কাউয়া কাদের বলেছিল আমরা নাকি পালাই না, আমরা পালাবো না, আমরা দেশের মাটিতে থাকবো। কই গেল কাউয়া উড়ে উড়ে? কাউয়া তো দেশের মধ্যে আর দেখা যাচ্ছে না। কাউয়া আবার আসবে, কাউয়া আবার আসবে। এ কাউয়া সেই পাওয়ারফুল হয়ে আসবে যাদেরকে তোমরা ইনসাল্ট করতেছো না, বহুরূপী। আমরাই সেই পাওয়ার নিয়ে বাংলাদেশে আবার ফিরবো। আচ্ছা, তাই নাকি? বাংলাদেশে আবার ফিরবেন? এবার জুতা পেটা করবে জনগণ। এবার দড়িতে ঝুলিয়ে উল্টা দিকে লটকাইয়া পেছন লাল করে দিবে। পরে চিল্লাই চিল্লাই বলবে আমার ভাইয়ের পেছন লাল মনে থাকবে চিরকাল। কা কা। কান্দিস না। আমাদেরকে লটকানো অত সহজ নয়, ঠিক আছে? আমাদেরকে লটকাতে পারবে না জনগণ। ক্ষমতায় থেকে থেকে আমরা যে লুটপাটগুলো করেছি, জনগণ আমাদেরকে ঠেকাতে পারছে কখনো? দেখো দেখো খাচ্ছে। ঠেকাতে তো পারে নাই, তবে অপেক্ষা করছে দীর্ঘদিন ধরে যে কবে একটা আন্দোলন হয় আপনাদের পদত্যাগের। শেষমেশ হয়ে গেলেন। এখন কাউয়াকে দেশে তো পাওয়াই যায় না, লুটপাট করে ভাগছে। দেশে ফিরলে মরণ ছাড়া কিছু নাই। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? আমরা দেশে ফিরবো আবারও পাওয়ারফুল হয়ে। আমি হাসিনার সাথে কথা বলেছি। আমাদের সরকার বলেছে যে আমরা আবার ওই রূপে চলে যাব যে রূপে 15 বছর শাসন করেছি, ওর চাইতে ডেঞ্জারাস রূপে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। একটা ভালো কথা বলি, কথাটা মন দিয়ে শুনেন। যেখানে আছেন ভালো আছেন, ছদ্মবেশে থাকেন আর যেমনে থাকেন, বেঁচে তো আছেন। যদি বাংলাদেশের মাটিতে পা দেওয়ার কল্পনাও করেন, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো কথা নাই। কা কা। না না, আমি যাব না। এ ছেলে বলে কি রে, আমার পাওয়ার সম্পর্কে কোনো তোমার ধারণা আছে? আমি সেই পাওয়ারফুলে থাকি। আমার পাওয়ার সম্পর্কে সাধারণ জনগণের ধারণা নাই। আমি এখন পালিয়ে বেড়াচ্ছি, তবে আমি ফিরবো বাংলাদেশে, মনে রেখো। रुको जरा सबर करो। বয়স হয়ে গেছে আপনার, এক পা না 2 পা কবরে চলে গেছে, তারপরও মিথ্যা কথা বলা ছাড়েন না। একবার বলেন ফখরুলের বাসায় গিয়ে উঠবো, আর একবার বলেন হাই পাওয়ারে বাংলাদেশে ফিরবো। রাজনীতিতে আর বাংলাদেশে ফিরলে আপনার প্রথমে বিসি 2টা কাটবে। বিসি 2টা কেটে গজাল দিয়ে আপনার কপালে লাগাই দেবে, যাতে চোখ খুললে আপনার বিসিটাই আগে সামনে পড়ে। ও মা গো বাবা গো, কি বলে রে? এই কাম করলে বাঁচবো কেমনে? বাংলাদেশের জনগণের আমি রূপ এবার দেখেছি, কি ডেঞ্জারাস রূপ রে বাবা। অবশ্যই, কেন রূপ দেখবেন না? স্বৈরাচারের মতো দেশ শাসন করছেন, ক্ষমতার লোভে মানুষকে খুন করেছেন, ক্ষমতা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে মেরেছেন, গোপনে ওপেনে সব জায়গায় মেরেছেন। এখন আপনাদের মরণের পালা। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকে ধরতেছে আর 15 বছরের জন্য রিমান্ডে নিচ্ছে। এক একটা তো হেগে দিচ্ছে রিমান্ডে। না না না, এইটা তো ভুল বলো নাই, এইটা তো ভুল বলো নাই। আমি ভাবছিলাম বাংলাদেশে যাব না, এই কথাগুলো ভেবে আর বাংলাদেশে যাওয়া হবে না। গেলে আমার পিছন লাল করে দেবে। শুধু কি পিছন লাল করে দেবে, তোমাদের পিছন লালে লাল করে দেবে। এত লাল করবে যে বাথরুমে বসলে কান্না করবা, বাথরুম করতে পারবা না। বোঝো নাই? এই জন্য ছদ্মবেশে যেখানেই থাকো না কেন, ধরা একদিন খাবা। প্রবাসীর হাতে ধরা খাইতে পারো, এখানে বাংলাদেশে আসলে দেশের মানুষের কাছে ধরা খাইতে পারো। যেখানেই থাকো না কেন, একদিন তোমাদের মৃত্যু হবে ভয়াবহ, মনে রাখো। কা কা।